সবাইকে একটি রৌদ্রোজ্জ্বল দিনের শুভেচ্ছা। একটানা অনেক দিন বৃষ্টির পর আজকে সুন্দর রোদ উঠেছে, তার উপর আজকে শুক্রবার। তাই আমরা দুজন ভাবলাম আজকে দুজন মিলে কোথাও ঘুরে আসা যায়। আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা এখন অটোর জন্য অপেক্ষা করছি। মুগ্ধ দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা একটা অটো পেলাম। এখন আমাদের যাত্রা শুরু হলো বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে। পাথরঘাটা বরগুনা এই অঞ্চলগুলোতে উপকূলীয় অঞ্চলের ছাপ বেশ অনেকখানি আছে। এছাড়া এখানকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিস্তীর্ণ চারণভূমি আছে, যেখানে গরু ছাগলগুলো কোনো রকম দড়ি বাঁধা ছাড়াই নিজেদের মতো চারণ করে, ঘুরে বেড়ায় এবং সন্ধ্যার পর ঠিকই যে যার মালিকের ঘর খুঁজে চলে যায়। আমাদের যাত্রা চলছে। আমাদের লক্ষ্য বাইনচটকি ফেরিঘাট। ওখান থেকে ট্রলার অথবা ফেরিতে আমরা পার হয়ে তারপর আমরা বরগুনাতে যাব। আমরা বাইনচটকি ফেরিঘাটে নেমেছি। এখন আমরা ফেরি পার হব। আচ্ছা, এটা হচ্ছে বিষখালী নদী। বিষখালী নদীর ইলিশ অনেক বিখ্যাত, আপনারা হয়তো শুনে থাকবেন। আমরা কি ট্রলারে যাব না ফেরিতে? আমরা ট্রলারে যাব। আচ্ছা, একটা ট্রলার অলরেডি চলে আসছে। চলো দেখি। এটা হচ্ছে আমাদের ট্রলার। বাইনচটকি ফেরিঘাট পার হয়ে আমরা বাইকে করে বরগুনা শহর হয়ে এখন আসছি পুরাকাটা ফেরিঘাটে। এখানে আরেকবার আমাদেরকে ট্রলারে পার হতে হবে। ওই পারে হচ্ছে আমতলী উপজেলা। সো আমাদের আপাতত গন্তব্য ওখানে। দেখা যাক ওইখান থেকে কোথায় যাওয়া যায়। আমরা এখন আছি আমতলী উপজেলাতে। এখান থেকে কিন্তু কুয়াকাটা খুব কাছে, মাত্র 40 কিলোমিটার। যেতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো আজকে আমরা কুয়াকাটা যাব না, আজকে আমরা
বরগুনার জেলারই কিছু আন্ডাররেটেড ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর করব। সেইগুলো কোথায় সেটা দেখা যাক। আমরা এখন আমতলী থেকে অটোতে উঠেছি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা যে খুব ভালো এরকম না। প্রধান যানবাহন হিসেবে যারা আসেন এখানে ঘুরতে তারা সবাই মোটর বাইক ব্যবহার করে এবং এখানে সিএনজি অটো কিছু পাওয়া যায়। তবে যেহেতু আমাদের একদিনে অনেক জায়গায় ঘোরার প্ল্যান ছিল, যার কারণে আমরা মোটর বাইকটাই পছন্দ করেছিলাম এবং আমরা বাইকেই সব জায়গাগুলো ঘুরেছি। তবে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা ব্যক্তিগত গাড়ি নিয়েও আসতে পারেন এবং এছাড়া সিএনজি বা অটোরিকশাও আপনারা পেয়ে যাবেন। অবশেষে আমরা তালতলী বাজারে এসে পৌঁছলাম। আমতলী থেকে তালতলী এই রাস্তাটা খুবই খারাপ, মানে রীতিমতো ঝাঁকি খেতে খেতে এসে আমরা পৌঁছালাম এইখানে। সো দেখা যাক এরপর কোথায় যাওয়া যায়। তালতলী বাজার থেকে আমরা এখন বাইকে যাচ্ছি ট্যাংরাগিরি অভয়ারণ্যের উদ্দেশ্যে। আমরা এখন আছি ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে তেমন কোনো লোকজন এখনো দেখছি না, আর এই জায়গাগুলো যেহেতু এখনো আন্ডাররেটেড বলা যায়, খুব বেশি পর্যটক এখানে আসে না। তারপরেও শুক্র শনিবার বলে ওনারা আমাদেরকে বলছিল যে অনেক মানুষজন আজকে আসছে। তো দেখি, এখন আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব। তো দেখা যাক ভেতরে কি আছে। আমরা আসছি ট্যাংরাগিরি অভয়ারণ্য। এখানে তেমন কোনো লোকজন দেখছি না। তো এটা পার হতে হবে এবং এটা পার হওয়ার জন্য সরকারিভাবে টিকিটের ব্যবস্থা আছে, কিন্তু এখনও না লোকজন দেখছি না তেমন। হতে পারে আজকে যেহেতু শুক্রবার, হয়তো সবাই নামাজে গেছে। আমাকে এখানে কিছু লোক বলল একটু অপেক্ষা করার জন্য। তো দেখি, আজকে আমরা এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং একটা অদ্ভুত অভিজ্ঞতা বা অনুভূতি হচ্ছে অন্যরকম। মানে এরকম মনে হচ্ছে একটি জঙ্গল, তারপর কিছু কিছু জনপদ, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম অনুভূতি।
তো দেখি আর কোথায় কোথায় এক্সপ্লোর করা যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা এখন খেয়া পার হচ্ছি। এই নদীর নাম কি? এটাকে বলা হয় সকিনার খাল। তো আমরা হচ্ছে সকিনার খাল পার হচ্ছি এখন। ওই পারে কি কি আছে? হরিণ আছে, কুমির আছে, বানর আছে। উনি বলছেন ওই পারে হরিণ, কুমির, বানর এইসব কিছু আছে। তো দেখি আমরা কি কি দেখতে পাই। আমরা এখন ছকিনার খাল পার হয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি এবং একদম নিরিবিলি, পাখির আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ কানে আসছে না। এবং এই যে ঘন জঙ্গল, কাটা বনও আছে, একটা ভীষণ অন্যরকম অনুভূতি হচ্ছে এরকম জঙ্গলের মধ্যে আমরা দুজন শুধু। তো দেখা যাক সামনে আর কি কি আছে। আমাদের নতুন বন্ধু আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো ওর সাথে সাথেই আমরা যাচ্ছি, ও যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। দেখা যাক ও আমাদের কোথায় নিয়ে যায়।
বাজার থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে নিদ্রা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে রাস্তাটা মাটির রাস্তা, তো আমাদেরকে নিদ্রা বাজারে নামিয়ে দিয়েছে বাইক থেকে। আমরা এখন এই পথটায় হেঁটে যাচ্ছি, কিন্তু রাস্তার পাশের দৃশ্যটা খুবই সুন্দর, খুব একটা কষ্ট হচ্ছে না আমাদের হাঁটতে। অমিতাভ আগে আগে হাঁটছে। অনেকে বাইক নিয়ে এই পর্যন্ত আসছে, মানে বাইকেই তারা ওই পর্যন্ত যাবে, কিন্তু আমাদের বাইকওয়ালা যিনি ছিলেন উনি আমাদেরকে বাজারেই নামিয়ে দিল। আর আমরা ভাবলাম একটু হেঁটে যাই, কিছুটা এক্সপিরিয়েন্সও করা হবে। ফাইনালি আমরা চলে এসেছি নিদ্রার চর। এখন এই যে আমরা নিদ্রার চরে যাব, এটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। অমিতাভ আগে চলে গেছে, এখন আমি যাব। কিন্তু এই সব কিছুই খুব মানে ইন্টারেস্টিং লাগছে, কারণ এখানে অনেক লোক, সবাই আমাদের মতো ঘুরছে, মজা করছে, ছবি তুলছে, খাবার দোকান আছে এখানে। সত্যি নিদ্রার চর জায়গাটা অনেক সুন্দর এবং সামনে আরও সুন্দর। আমরা এখন আস্তে আস্তে সেদিকেই যাচ্ছি, তো বাকিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা নিদ্রার চর পৌঁছানোর পর এর অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। পায়রা, বিষখালী, বলেশ্বর নদীর মিলন স্থানে এই নিদ্রার চরের অবস্থান। সত্যি অপূর্ব সুন্দর, এবং আমরা চারদিকটা ঘুরে দেখছিলাম, উপভোগ করছিলাম। যদিও আমরা যখন পৌঁছেছি তখন বেশ খানিকটা রোদ ছিল, তো বিকালের সময়টা গেলে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে গেলে এখান আরও সুন্দর লাগবে এই জায়গাগুলোতে। কিন্তু আমরা যেহেতু নিদ্রার চরের পর আবার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে যাব, যার কারণে আমরা যখন পৌঁছেছি একটু রোদ ছিল, কিন্তু নিদ্রার চরের সৌন্দর্যের কাছে তখন আমাদের কাছে আর কোনো কিছুই কোনো অসুবিধা মনে হচ্ছিল না। কি চমৎকার, খুব সুন্দর জায়গা নিদ্রার চর। নিদ্রার চরে একটা খাবার দোকানও আছে, আপনারা যদি দুপুরের দিকে ওখানে পৌঁছান চাইলে ওখানে কিছু খাওয়া দাওয়াও করে নিতে পারেন। তো আস্তে আস্তে এই জায়গাটা একটা পর্যটন স্থান হিসেবে সমৃদ্ধ হচ্ছে,
যেহেতু এখনও এই জায়গাটা খুব বেশি পরিচিত হয়ে ওঠেনি, তবে আশা করছি সঠিক তত্ত্বাবধানে এবং সবার আন্তরিক প্রচেষ্টায় এটিও বাংলাদেশের একটি অপার সম্ভাবনাময় পর্যটন ক্ষেত্র হিসেবে সবার সামনে মেলে ধরতে পারবে। তো নিদ্রার চর থেকে আমরা বিদায় নিয়ে আমরা যাব শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে। এখন আমরা আসছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। তো দেখা যাক ভেতরে কত সুন্দর। আমরা এতক্ষণ ছিলাম নিদ্রার চরে, এখন আমরা এলাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। এখানে এসে আমাদের মনে হচ্ছে এই জায়গাটা তো আরও সুন্দর, মানে সত্যি চমৎকার। এবং এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার পথে, যার কারণে জায়গাটা আরও বেশি মায়াময় মনে হচ্ছে। এবং এখানে এসে পুরো প্রকৃতিটাকে অনুভব করতে ভীষণ ভালো লাগছে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আজকে সারাদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম এবং আমাদের খুব ভালো লেগেছে। প্রকৃতি যে কোথায় তার কোন সৌন্দর্য লুকিয়ে রেখেছে, ভ্রমণ না করলে সেটা আসলে বোঝা যায় না। আমাদের এই প্রকৃতির কাছে এসে ভীষণ শুদ্ধ মনে হচ্ছে নিজেদের। আশা করছি আমরা এরকম আরও অনেক ভ্রমণ করব এবং সেই সমস্ত গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।